আসসালামু আলাইকুম দর্শক, দৃষ্টির আড়ালের দেশ চ্যানেলের পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা। দর্শক, যেমনটি আমরা বলেছিলাম আমাদের আশেপাশের কিছু জায়গা আপনাদেরকে দেখাবো। তারই ধারাবাহিকতায় আমরা আগামীকাল যাচ্ছি বগুড়ার জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে। আমরা আগামীকাল সকালবেলা যমুনা নদীতে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যমুনা নদীর কিছু দর্শনীয় জায়গা এবং কিছু যারা অনেকেই জানেন এমন কিছু জায়গা, এই জায়গাগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো কাল দেখা হবে ইনশাল্লাহ যমুনা নদীতে। দর্শক, আমরা খুব সকালবেলা আমাদের বগুড়া শহর থেকে মোটর সাইকেল যোগে আমাদের আরও যারা সহযাত্রী সবাই এগিয়ে চলেছি সারিয়াকান্দির দিকে। বগুড়া সারিয়াকান্দি হাইওয়ে রোড হয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। চলুন আপনাদেরকে নিয়ে যাই যমুনার অপার সৌন্দর্যের কাছে। স্বাগতম বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর পার থেকে আপনাদেরকে আমি সুমন স্বাগত জানাচ্ছি। আমাদের দৃষ্টির আড়ালের দেশ চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম দেখাবো আমাদের আশেপাশের কিছু জায়গা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর তীরবর্তী একটি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভোর 5টায় মোটামুটি আমরা রওনা করেছি মোটর সাইকেল সহ। আমাদের সাথে আরো ভ্রমণ সঙ্গী যারা আছে আমরা পর্যায়ক্রমে তাদেরকেও পরিচয় করিয়ে দেবো। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি বগুড়া সারিয়াকান্দির হাসনাপাড়া ড্যাম পয়েন্টে। এই সব ড্যাম সম্পর্কে আসলে অনেকে আমরা জানি না। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, এসে সারিয়াকান্দি যে কালীতলা ঘাট আছে এই ঘাটটাকে আমরা দেখে বা ওখান থেকে নৌকা রাইড করে ওখান থেকে আমরা ফিরে যাই। কিন্তু এর আশেপাশেও যে কিছু জায়গা আছে এই জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আজকে আমাদের এই আয়োজন। তো বর্তমানে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই যমুনা নদী, বিশাল যমুনা নদী। যদিও পানির পরিমাণটা এখন অত্যন্ত কম, পানি এই সময় আসলে নভেম্বর মাস চলছে, এই সময় পানি যমুনার পানি খুব একটা থাকে না। পানি সাধারণত ভরার নদী দেখতে গেলে আপনাদেরকে আসতে হবে জুলাই আগস্ট মাসের দিকে, তখন আপনার নদীর যে উত্তাল রূপ সেই রূপটা দেখতে পাবেন। কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে সৌন্দর্যটা আপনাদেরকে জানানোর জন্যই আমরা আমাদের এই ভিডিওটা করছি। তো এই ভিডিওটা আপনি ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন, এটা কিন্তু চর, এই পাশটা পুরোটাই চর। এই পাশে সামনে হচ্ছে বাঁধ, এটা হচ্ছে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্মাণকৃত বাঁধ, যার উপর যে দীর্ঘ রাস্তা আছে, এখান থেকে আমরা সিরাজগঞ্জ পর্যন্ত ইচ্ছে করলেই যেতে পারবো অনায়াসে। যাই হোক, আপনারা উপভোগ করতে থাকেন, আমরা আছি আপনাদের সাথে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বড়শি নিয়ে বসে আছে এক আঙ্কেল, উনি মাছ ধরার চেষ্টা করতেছে এবং মাছ হয়। আপনারা আরো কিছু দেখতে পারলে আমাদের ড্যামের ঠিক নিচেই আরো কিছু লোকজন বড়শি নিয়ে অবস্থান করতেছে মাছ ধরার জন্য। অত্যন্ত মনোরম পরিবেশ। আপনাদেরকে আরেকটা জিনিস আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যদি এই যমুনা নদীতে আসেন আপনাদের আসতে হবে সকালবেলা, তাহলে আপনারা এই প্রকৃতির যে রূপ এই রূপটা আপনারা সম্পূর্ণ মানে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। আমরা সকালবেলা এসেছি, আবহাওয়া ফ্রেশ, মনটাও অনেক ফ্রেশ হয়ে যাবে সকালের আবহাওয়া। তো দেখতে থাকুন আমাদের সাথে। আমরা আরো কিছু জায়গা নিয়ে আপনাদের সামনে আসতেছি দীর্ঘ সময়, ততক্ষণ উপভোগ করুন যমুনার সৌন্দর্য। ধন্যবাদ।
দর্শক, নদীতে আসবেন অথচ নদীর মাছ দেখবেন না, বিষয়টা কেমন হয়ে যায়। এই জন্য চিন্তা করলাম আপনাদেরকে মূল পয়েন্টে যাওয়ার আগে মাছের বাজারটা একটু ঘুরিয়ে নিয়ে যাই। দর্শক, যেমনটা দেখছেন আপনি, এখানে নদীর সব ধরনের মাছ যেগুলো পাওয়া যায় যমুনাতে সবগুলোই তার পাবেন এখানে। মাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেমন শরিয়ালি, বাইম, চিংড়ি, বোয়াল, এমনকি ভাগ্য ভালো হলে আপনি ইলিশও পেয়ে যেতে পারেন। সেই সঙ্গে পাবেন যমুনার ঐতিহ্যবাহী মাছ, এটা হচ্ছে বাঘা আয়ের। বাঘা আয়ের মাছও আপনারা এখানে পেয়ে যাবেন। তবে মাছগুলোকে আপনাদের কিনতে হবে ডাক বা নিলামের মাধ্যমে। ঠিক আছে দর্শক, দেখতে থাকুন। দর্শক, আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা বর্তমানে অবস্থান করতেছি সারিয়াকান্দি যমুনা নদীর কালীতলা পয়েন্টে। এখান থেকে এটা হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত একটা নদী প্রতিরক্ষা বাঁধ। এই সারিয়াকান্দি, এই নদীর ভাঙন থেকে সারিয়াকান্দি উপজেলাকে রক্ষা করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয় সরকারি অর্থায়নে। তো আস্তে আস্তে সেটি এখন একটা পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছে ধীরে ধীরে। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের হাতের আশেপাশে আপনারা কিছু জায়গায় ঘুরে আসতে পারেন। সেই জায়গাগুলোর মধ্যে এই সারিয়াকান্দি জায়গাটা একটি অন্যতম জায়গা। এখানে ফ্রেশ আবহাওয়া, পরিচ্ছন্ন পরিবেশ, এই পরিবেশে ভ্রমণটা আমার মনে হয় এখানে করাটা অনেক যুক্তিযুক্ত হবে। তার কারণ বিকালবেলা এখানে অনেক ধরনের ভিড়, গ্যাঞ্জাম, হইচই থাকে, যেগুলো আপনারা অ্যাভয়েড করতে চাইলে আপনারা এই সময়টাকে বেছে নিতে পারেন। আপনারা দেখবেন দূরে সারি সারি নৌকা বাঁধানো আছে। এই নৌকাগুলো আসলে এখানে মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। এই পর্যটন নির্ভরতার কারণে এই নদী বিধৌত মানুষগুলো, যাদের অনেক জমি জমা এই নদী ভাঙনে বিলীন হয়ে গেছে, তারা এই স্বল্প আয়ের মানুষ যারা, তারা এই পর্যটনকে কেন্দ্র করেই এখানে এই নৌকা ভ্রমণের উপরেই ভিত্তিতে তাদের সংসারটা, জীবিকা নির্বাহ হয় বা সংসার চলে। যাই হোক, আপনারা যখন এখানে আসবেন, আশেপাশের পয়েন্টগুলো দেখবেন, নদীতে নামবেন, এখানে নৌকা আছে, নৌকাতে ভ্রমণ করতে পারবেন। আসলে এটা নদীর একটা অংশ। যমুনা যে বিশাল নদী, এই নদীর একটা অংশ মাত্র এখানে। এটা যখন এদিকে যখন মুভ করে আস্তে আস্তে সারিয়াকান্দি ভাঙনের মুখে পড়ে, তখনই এই বাঁধটা আসলে নির্মাণ করা হয়। তো এখান থেকে আপনারা এই যে সামনে চরটা দেখতে পাচ্ছেন, এটা আসলে নদীর মাঝখানের জেগে ওঠা, মাঝ বরাবর জেগে ওঠা একটা চর। এরকম অসংখ্য চর এই যমুনার বুকে দাঁড়িয়ে আছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে নদী দিয়ে এই চরগুলোতে নেমে আপনারা আপনাদের মনকে প্রশান্তি দিতে পারবেন। আর এই নৌকাগুলোর সঙ্গে আপনারা দাম দর করে নেবেন। এখানে ওরা ভাড়া চায় 1 থেকে 1,500 টাকা, কিন্তু আপনারা দাম দর করলে হয়তো 3 থেকে 500 টাকার মধ্যে নৌকাগুলো পেয়ে যাবেন। এই নৌকাগুলো আপনারা যখন উঠবেন সবাই দলগত ভাবে, পারিবারিক ভাবে অথবা বন্ধু বান্ধব নিয়ে নৌকাগুলো ভ্রমণের এক পর্যায়ে আপনারা এই চরগুলো অতিক্রম করে আপনারা আরো যে বড় নদী, এই নদীটা আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এইখানে হচ্ছে ঘাট। এই ঘাটটা হচ্ছে এখান থেকে আপনি বাংলাদেশের আরো 2টা জেলা, অন্যতম বড় জেলা জামালপুর এবং ময়মনসিংহ, এই 2টা জেলায় অনায়াসে যাতায়াত করতে পারবেন। এখানে ইঞ্জিন চালিত নৌকার মাধ্যমে কিংবা স্পিড বোর্ড আছে, স্পিড বোর্ডে আপনারা এই ভ্রমণগুলো শেষ করতে পারবেন। দেখতে থাকুন, আমরা আরো 2টি জায়গা আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে। এই জায়গাগুলো দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি যমুনা নদীর পানিতে ভাসছি নৌকার উপরে। আপনারা নদীতে আসবেন অথচ নৌকা ভ্রমণ করবেন না, বিষয়টা অপূর্ণতা থেকে যাবে। তো এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে আপনারা এখানে আসার পরে আপনারা নদীতে এই নৌকাগুলো পাবেন অ্যাভেলেবেল। আপনি পিছনে দেখতে পাবেন অনেকগুলো নৌকা সারি সারি এখানে দাঁড়ানো আছে। আপনারা এখানে 3 থেকে 500 টাকার মধ্যে নৌকা ভাড়া পেয়ে যাবেন এবং এই নৌকা নিয়ে আপনারা নদীর মাছ বরাবর নদী দিয়ে দিক দিয়ে অনেক চর এবং আরো কিছু দর্শনীয় জায়গা দেখতে পাবেন, যেগুলা আসলে এখানে এসে যদি আপনি সেদিকে না যান তাহলে আপনার ভ্রমণটা পুরো অপূর্ণতা থেকে যাবে। তো একটু থাকুন। একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ।
যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটাকে বলা হয় আমাদের নর্থ বেঙ্গলের কক্সবাজার, বা অনেকে মিনি কক্সবাজার বলে অভিহিত করে থাকেন। দেখতে পাচ্ছেন কত মনোরম একটা দৃশ্য। আসলে এই দৃশ্য আপনারা হাতের কাছে আপনাদের আছে। আপনারা একটু চিন্তা করলে এই জায়গাগুলোতে এসে আপনাদের বিনোদনগুলো আপনার পরিপূর্ণতা দিতে পারেন, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব কিংবা দলগতভাবে। আমি যে জায়গাটায় বসে আছি দেখেন, এখানে এই যে এগুলো হচ্ছে ব্লক, এগুলো হচ্ছে নদীর পানিটাকে শান্ত করার জন্য এই ব্লকগুলো ফেলা হয়েছে। এবং পাশাপাশি আমাদের মতো দর্শনার্থী যারা আছে তারা যেন পানির কাছাকাছি আসতে পারে। একদম দেখেন আমি হাত দিয়ে পানিগুলো ধরছি, হ্যাঁ, একদম পানির কাছে। আর যেহেতু আগেই বলেছি নদীটা বর্তমানে শান্ত। এটা উত্তাল থাকে যখন জুন জুলাই মাসে নদীটা উত্তাল থাকে, তখন এই ঢেউগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই ব্লকগুলোকে ব্যবহার করা হয়। আর আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, আমার ডান পাশে একদম মূল স্পটটা, এখান থেকে আপনি একটু নেমে এখানে যদি আসেন পানির কাছাকাছি, একদম পানির কাছে, এখানে আপনারা আসলে এই যে অনুভূতিটা পাবেন, এটা বলতে গেলে আমাদের এলাকার এদিকের লোকজন বলে এটা মিনি কক্সবাজার হিসেবে আমাদের এখানে পরিচিত। তো দর্শক, আসলে আমার মনটা খুব আনন্দে ভরে গেছে আপনাদেরকে দেখাতে পারছি। এবং আপনারা একটু বাম দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নদীর মাঝখানে দেখেন কত নৌকা, ওই পাশটা চর, এই পাশটা সোজা নদী। একটু দূরে দেখতে পাবেন অনেক দূরে নৌকাগুলো যাচ্ছে। এই নৌকাগুলো আসলে এই এলাকার মানুষের, নদী অধ্যুষিত এলাকার মানুষের আসলে মূল যানবাহন হলো এই নৌকা। তাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত, এমনকি অনেক দূরের যাত্রা পর্যন্ত এই নৌকার মাধ্যমে তারা করে থাকে। তো দর্শক, আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন এই সারিয়াকান্দির যমুনা নদীর অপূর্ব সৌন্দর্য। দর্শক, যেমনটি বলছিলাম আমি এখন অবস্থান করছি এই যমুনা নদীর তৃতীয় এবং সর্বশেষ স্পট আজকে আমাদের প্রেম যমুনার ঘাট। যেমনটা আপনারা দেখতেছিলেন এখানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত কিছু ছাতার ব্যবস্থা করা হয়েছে এখানে দর্শনার্থী বসার জন্য। হ্যাঁ, এই জায়গায় মানুষ বসে বিকালবেলা অপূর্ব এক পরিবেশ তৈরি হয়। আপনারা এই ডান পাশে একটু লক্ষ্য করে দেখবেন এখানে বিশাল মাঠ, সেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন আপনারা ইচ্ছে করলে করতে পারেন। যে পিকনিক হতে পারে বা কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো কনফারেন্স হতে পারে, আপনারা এই জায়গায় সেটা নিমিষে আয়োজন করতে পারেন। নদীটা দূর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই জায়গাটা একটা খালে রূপান্তরিত হয়েছে। দেখতে এখন মনে হবে, আপনারা যদি প্রথম এসে দেখেন মনে ভাববেন এটা হয়তো একটা ছোট খাল, আসলে তা না, এটাই ছিল এক সময় প্রমত্তা যমুনা। তো ওই পানি উন্নয়ন বোর্ডের ওই কালীতলা গ্রোয়েন বাঁধটা নির্মাণ হওয়ার কারণে নদীটা অনেক দূর দিয়ে চলে গেছে, যার কারণে এই জায়গাটা পরবর্তীতে একটা খাল বা একটা ছোট নদীর মতো, শাখা নদীর মতো বর্তমান অবস্থান আছে। তো ইচ্ছা করলে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য যে জায়গাগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই জায়গাগুলোতে কিন্তু এরকম বসার জায়গা বা এরকম কোনো পরিবেশ নাই। এই জায়গাটাকে স্পেশালি করা হয়েছে, এখানে আপনি কোনো অনুষ্ঠান করতে পারবেন, পিকনিক, সামাজিক অনুষ্ঠানগুলো এখানে করতে পারবেন, যেমনটি দেখিয়েছিলাম আপনাদেরকে। আর তাছাড়াও পরিবার নিয়ে এখানে মুক্ত হাওয়ায় বসে আপনি কিছু সময় অতিবাহিত করতে পারবেন আশা করি। তো দর্শক, এই ছিল আজকে আমাদের সারিয়াকান্দির ট্যুরের আদ্যপ্রান্ত। আমরা নিশ্চয়ই আগামীতে আপনাদের সামনে উপস্থিত হব নতুন কোনো জায়গা নিয়ে, সেটা দেশ অথবা বিদেশ, যে কোনো জায়গায় হতে পারে। তো আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর বিশেষ করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।